সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকের ক্লাসে আমি 9.2 এর টাইপ 1 এর অঙ্ক আলোচনা করব। এটাকে একটা কথা বলি, তোমরা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করবা। আর তোমরা এখনও পর্যন্ত যারা আমার 9.2 এ মান, সাইন, কস এবং টেনের যে মানগুলো আছে, মান নির্ণয়ের বিভিন্ন কৌশল বা মনে রাখার বিভিন্ন কৌশলগুলো আছে, এই ক্লাসটা তোমরা যারা এখনও দেখো নাই তারা আমার ইউটিউব চ্যানেলে দেখে আসবা। 9.1-এর যে আমরা সূত্রগুলো দেখেছি, 9.1-এ কিন্তু সূত্র রয়েছে, আর 9.2 রয়েছে আমাদের মান। যদি তোমার মান মনে না থাকে 9.2-এর অঙ্ক তুমি কোনো কিছু পারবা না। এই কারণে আমি বারবার বলছি, তোমরা 9.2-এর আমার মান মনে রাখার বিভিন্ন কৌশল, বিভিন্ন ট্রিক্স ক্যালকুলেটারে এবং কীভাবে নির্ণয় করা যায় সে কথা আমি বলেছি এবং পুরোটা আলোচনা করেছি। এই বেসিক ক্লাসটা তোমরা দেখে আসবা। এরপরে আমার এই ত্রিকোণমিতির অন্যান্য অঙ্কগুলি বা অনুশীলনী অঙ্কগুলি করার চেষ্টা করব। তো দেখো, আজকে আমি আলোচনা করব 9.2 টাইপ 1, অর্থাৎ 8 থেকে মোটামুটি তোমাদের 11 পর্যন্ত অঙ্কগুলি হইতেছে মান নির্ণয় করতে বলছে। কি 8 থেকে 11 পর্যন্ত অঙ্কগুলি মান নির্ণয় করতে বলছে, টাইপ 1 আমি দিয়েছি, কারণ 1 নম্বর টাইপ এটা, অর্থাৎ তোমার মান যদি মনে থাকে তাহলে পেয়ে যাবা। এরপরে 12 থেকে যেগুলো অঙ্কগুলো আছে সেটা হচ্ছে সাধারণত তোমাদের প্রমাণের অঙ্কগুলি। তো দেখো, এই জায়গায় দেওয়া আছে 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি, 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। তার মানে এটাকে তোমার কি বলছে, এটার মান নির্ণয় করতে বলছে। মান নির্ণয় করো। এটা আমার মান নির্ণয় করবো কীভাবে? যদি আমার শুধু মান মনে থাকে, কার মান? কট 60 ডিগ্রির মান মনে থাকে, তাহলে আমার এই অঙ্ক কিছু না। দেখো, তাহলে আমি কি করতে পারি, আমি শুরু করলাম। আমি লিখতে পারি যে এখন 1 মাইনাস কট স্কোয়ার 60 ডিগ্রি, এরপর কি আছে 1 প্লাস কট স্কোয়ার 60 ডিগ্রি। এখানে যদি আমি লিখি 1 মাইনাস কট 60 ডিগ্রির উপর স্কোয়ার 1 প্লাস কট 60 ডিগ্রি এর উপর স্কোয়ার। দেখো, এখন আমাকে দেখতে হবে যে কট 60 ডিগ্রির মান কত। কট 60 ডিগ্রির মান কত? 1/√3। তাহলে আমি যদি লিখি 1 মাইনাস 1/√3 এর উপর স্কোয়ার 1 প্লাস 1/√3 এর উপর স্কোয়ার। ওকে, তাহলে আমরা কি জানি যে স্কোয়ারের সাথে রুট কিন্তু কাটা যায়। স্কোয়ারের সাথে কি হয় ভাই? রুট কাটা যায়। 1 মাইনাস স্কোয়ার রুটে কাটা, তাহলে কত হবে? 1/3। 1 প্লাস স্কোয়ার রুটে কাটা, তাহলে কত হবে? 1/3। একটাতে প্লাস, একটাতে মাইনাস। এখন ভগ্নাংশ অঙ্কগুলো আমরা লসাগু করবো। হলো 3 দ্বারা 1 গুণ করলে হবে 3 প্লাস 1। এই জায়গায় হলো আমাদের 3, তাহলে 3 মাইনাস 1। তা দেখো, যদি ভাগ দিয়ে উল্টে যায় কাটা যাবে, 3 কাটা, তাহলে উপরে 1 হলো 2 আর নিচে হলো আমার 4। যদি আমি কাটি 1/2, এই হলো আমার 1/2 অ্যান্সার। তাহলে দেখো, যদি আমার মান জানা থাকে তাহলে আমার কাছে অঙ্ক পানি। এই যে আমরা ত্রিকোণমিতির 60 ডিগ্রির মান, কট 60 ডিগ্রির মানটা মনে রেখেছি, এই জন্য আমাদের কাছে অঙ্ক খুব সোজা হয়েছে। যদি মনে না থাকে সেক্ষেত্রে কিন্তু অঙ্ক তোমার কাছে কঠিন লাগবে। এরপর 2 নম্বরটা দেখো, এখানে কিন্তু হাফ 1/2 হলো অ্যান্সার। 2 নম্বর অঙ্কটাতে কী বলছে, বা 10 নম্বর অঙ্কটাতে কী বলছে তোমাদের? 10 নম্বর অঙ্কটা বলেছে যে কস 60 ডিগ্রি, কস স্কোয়ার 60 ডিগ্রি, কস স্কোয়ার 60 ডিগ্রি একই জিনিস। এখানে মাইনাস প্লাস, এই কটের জায়গায় কস। তোমাকে মান মনে রাখতে হবে। কি মনে রাখতে হবে? মান। দেখো, আমি যদি এটা করি যে এখন 1 মাইনাস কস স্কোয়ার 60 ডিগ্রি আর 1 প্লাস কস স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে এখন তুমি কি করবা? পাশে কিন্তু রয়েছে সেক স্কোয়ার 60 ডিগ্রি। তাহলে আমরা 1 মাইনাস কস 60 ডিগ্রি স্কোয়ার 1 প্লাস কস 60 ডিগ্রি এর উপর স্কোয়ার প্লাস সেক স্কোয়ার 60 ডিগ্রি। দেখো, 1 মাইনাস কস 60 ডিগ্রির মান কত জানি আমরা?
cos 60 মান সাধারণত কত 1/2। হ্যাঁ, cos 60 মানে 1/2। যদি তোমরা না জানো বা না বোঝো আমার ক্লাসটা দেখে আসবে, বারবার বলতেছি 60 ডিগ্রির মান কত, 30 ডিগ্রির মান কত, 45 ডিগ্রির মান কত, আমি সব বিষয়ে আলোচনা করেছি। কিভাবে মনে রাখবো বা কিভাবে আমরা ক্যালকুলেটরে বের করতে পারি সেটা আমি বলে দিয়েছি। cos 60 ডিগ্রির মান কত 1/2, এর উপরে কি দেবো আমরা স্কোয়ার, 1 প্লাস cos 60 মান কত 1/2, এর উপর আবার স্কোয়ার, একটা প্লাস একটা মাইনাস, প্লাস সেক, তাহলে সেক কত ডিগ্রি মান, সেকও 60 ডিগ্রির মান কত, সেক 60 মান কত 2, এর উপর স্কোয়ার। দেখো আমি দুই জায়গায় এখন 1 মাইনাস 2 উপর স্কোয়ার করলে কত হবে 4, 1 প্লাস 2 উপর স্কোয়ার করলে কত 4, এখানে হবে আমাদের 4। ঠিক আছে, দেখো এরপরে যদি আমরা করি, এরপর আমরা কি করতে পারি, এটা লসাগু করবো আগেরটার মতোই। নিচে যদি আমি লসাগু করি, নিচে লসাগু হবে আমার 4, তাহলে হবে কত 4কে 4 প্লাস 1, এই পাশে কিন্তু আমাদের 4 হয়েছে, উপরে 1-এ 4, কিন্তু লসাগু যদি করি আমার কত হবে 4 মাইনাস 1, তাহলে এটা কাটা যায়, তাহলে আমাদের থাকবে কত, উপরে হলো 3 আর নিচে হলো 5 প্লাস 4। এরপর আমরা লসাগু করবো আবার 5, তাহলে কত হবে 3 প্লাস 20, তাহলে আমার মান কত আসবে 23/5। এটা হলো আমাদের অ্যান্সার। দেখো এটা হলো আমাদের অ্যান্সার। কত সোজা, দেখো এখানে যদি আমাদের শুধু মান জানা থাকে, জাস্ট মানগুলো যদি জানা থাকে ত্রিকোণমিতিক অনুপাতের, তাহলে আমাদের কাছে অঙ্কগুলি কোনো কিছুই না। ঠিক আছে ভাই, এবার দেখো আমরা টাইপ 2 এর অঙ্কগুলি আলোচনা করবো। টাইপ 2 এর অঙ্কগুলি হলো কি, একই আমাদের যে অনুশীলনীর 12 থেকে 17 নম্বর অঙ্কগুলি রয়েছে, এখানে শুধু সমাধান করে প্রমাণ করতে বলছে বা দেখাইতে বলছে, মানে লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড দুটো মান যেন সমান সমান হয়। এই অঙ্কগুলিও ভাই একইভাবে, যদি তোমার ত্রিকোণমিতি মানগুলি মনে থাকে, 30 ডিগ্রি 60 ডিগ্রি 45 ডিগ্রির মানগুলি যদি তোমার মনে থাকে ভাইয়া, আর এই অঙ্কগুলি তোমার কিছুই লাগবে না, জাস্ট পানি। দেখো এই জায়গায় লেখা আছে cos স্কোয়ার 30 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 30 ডিগ্রি, এটা হলো আমাদের এক পক্ষ, এটা হলো আমাদের এক পক্ষ, যেটার নাম কি বাম পক্ষ, এটা হলো ডান পক্ষ। তাহলে এখানে বলেছে যে এটা সমান, এটা দেখাও বা প্রমাণ করো। তাহলে আমরা প্রথমে এটা কি করব, লেফট হ্যান্ড সাইড বা বাম পক্ষ। বাম পক্ষতে কি বলা আছে, দেখো পক্ষতে বলা আছে cos স্কোয়ার 3 ডিগ্রি মাইনাস সাইন স্কোয়ার 3 ডিগ্রি। তাহলে ভাইয়া cos স্কোয়ার 3 ডিগ্রির মান কত, দেখো cos 3 ডিগ্রি স্কোয়ার মাইনাস সাইন 3 ডিগ্রি এর স্কোয়ার। তাহলে cos 3 ডিগ্রির মান কত, cos 3 ডিগ্রির মান আমি জানি √3/2 স্কোয়ার। আবারও বলি, যদি তুমি মান মনে না রাখো তাহলে কিন্তু পারবে না, তাই বলছি তুমি আমার 1 নম্বর ক্লাস অর্থাৎ ত্রিকোণমিতি 9.2 এর 1 নম্বর ক্লাসটা দেখে আসবা। সাইন 3 ডিগ্রির মান কত 1/2 এর উপর স্কোয়ার। তাহলে আমি এখানে কত পেলাম, দেখো স্কোয়ার রুটে কাটা, নিচেরটার সাথে রুট স্কোয়ার হবে, তাহলে 3 2 এর উপর স্কোয়ার করলে কত হবে 4 মাইনাস 1 2 এর উপর স্কোয়ার করলে কত হবে 4। তাহলে আমি এটাকে কি করব, লসাগু করব। লসাগু করলে কত হবে 4, তাহলে এখানে হবে 3 মাইনাস 1। তাহলে 3 থেকে 1 বাদ দিলে কত হবে 2/4, তাহলে কাটা যায় আমার কত মান বের হবে 2 দুগুণে 4 1/2। এই 1/2 হলো লেফট হ্যান্ড সাইড। এখন দেখো এখানে রাইট হ্যান্ড সাইড কি আছে, রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে আমাদের cos 60 ডিগ্রি। তাহলে cos 60 ডিগ্রির মান কত আমরা জানি, cos 60 ডিগ্রির মান 1/2। দেখো তো আমাদের প্রমাণ হয়েছে কিনা, লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড প্রমাণ। তাহলে আমরা কি লিখতে পারি, যে দেখানো হলো বা এটা প্রমাণিত, তো তোমরা লিখতে পারো যেহেতু দেখাইতে বলছে লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হলো, লিখবা দেখানো হলো, বাংলায় লিখে নিবা দেখানো হলো। এই হলো আমাদের টাইপ 2 এর 12 নম্বর অঙ্ক আমাদের সমাধান শেষ। 12 নম্বর যেভাবে, এই 15 নম্বর একইভাবে। 15 নম্বর একটু কি, এই জায়গায় কিন্তু এ এর মান দেওয়া আছে, আর এখানে এ শুধু বলে দিছে, এখানে এ বলে দিছে কিন্তু এর মান দেওয়া আছে। তো দেখো আমরা এর মান দিয়ে কিভাবে এটা অঙ্কটা করব। এই জায়গায় মনে হয় সাধারণ এই জায়গায় 3a দেওয়া ছিল, হয়তো তুলতে ভুল গেছে, দেখো তাহলে আমাদের
12 নম্বরটা শেষ। এবার 15 নম্বর করো। 15 নম্বর অঙ্ক থেকে বলছে সাইন 3a সমান cos 3a, এটা প্রমাণ করতে বলছে। সাইন 3a সমান cos 3 প্রমাণ বা দেখাইতে বলছে। এখানে দেওয়া হচ্ছে কি এর মান দেওয়া হচ্ছে 15 ডিগ্রি। এবার দেখো আমরা লিখবো একইভাবে লেফট হ্যান্ড সাইড সাইন 3a, তাহলে সাইন 3 এর মান কত দেওয়া আছে আমাদের 15 ডিগ্রি। তাহলে আমি কত পেলাম সাইন 45 ডিগ্রি। সাইন 45 ডিগ্রির মান কত বলো? সাইন 45 ডিগ্রির মান হতেছে 1/√2। এটা হলো আমার লেফট হ্যান্ড সাইড। যদি আমি রাইট হ্যান্ড সাইডটা করি, রাইট হ্যান্ড সাইডে আমার কী দেওয়া আছে? দেওয়া আছে cos 3a। তাহলে cos 3 গুণন এর মান কত 15 ডিগ্রি। তাহলে cos কত ডিগ্রি আসবে 45। cos 45 মান কত 1/√2। এই হলো আমাদের লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড দেখানো হলো। এখন দেখো ভাই এখানে আমি কিন্তু টাইপ 1-এর 2টি অঙ্ক করে দিয়েছি, টাইপ 2 2টি অঙ্ক করে দিয়েছি। তোমরা বাসায় মোটামুটি এখানে 15 পর্যন্ত 8 থেকে 15 পর্যন্ত এই 4টা অঙ্ক বাদে যতগুলো অঙ্ক আছে তোমরা বাসায় চেষ্টা করবা। যদি তুমি না পারো সেক্ষেত্রে কমেন্ট করবা বা আমাদের যে গ্রুপ রয়েছে সেই গ্রুপে তোমরা অবশ্যই পোস্ট করবা যে আমার বাকি অঙ্কগুলি এত নম্বর অঙ্কগুলো আমি বুঝি নেই, করে দেন বা সমাধান দেন, সহজ উপায় দেন, আমি অবশ্যই দেবো। তো আজকের ক্লাস এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।